সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার নিয়োগ কিভাবে হয়েছিল এবার সেটাই কিন্তু পুলিশের স্ক্যানারে ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ এমনকি যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার ছিল সেটাও পুলিশ বাজেয়াপ্ত করেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, একে একে বিভিন্ন রকমের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে শুরু করে মেডিকেল এভিডেন্স সবটাই পুলিশ নিজেদের কাছে নিচ্ছে, এমনকি আজকে ঘটনার পুনর্নির্মাণও হয়েছে। গতকাল জিবির যে রেজিস্টার সেটা তারা বাজেয়াপ্ত করেছিল এবং তারপরে এই অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত করা তদন্তের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কুসুমিতা, কারণ একটা অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধে আসছিল যে সে অ্যাটেন্ডেন্স তার এতটাই ইনফ্লুয়েন্স কলেজের মধ্যে ছিল যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সে নিয়মিত সইও করতো না, সে সেগুলো পাত্তাও দিত না। কাজে এক্স্যাক্টলি যে অভিযোগটা আসছে তার সঙ্গে এই অ্যাটেন্ডেন্স রেজিস্টার কি বলছে এটা তদন্তকারী আধিকারিকরা মিলিয়ে নিতে চান। সে কারণেই এই অ্যাটেন্ডেন্স রেজিস্টার এটা সিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এর সঙ্গে মনোজিৎ মিশ্র এই সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের কাণ্ডের মূল অভিযুক্ত, তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তিনি যে এখানে নন টিচিং স্টাফের কাজ করছেন অস্থায়ী কর্মী হিসাবে, তার যে নিয়োগের কাগজ সেগুলো কিন্তু ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা বাজেয়াপ্ত করেছেন। তদন্তকারী এটাই দেখতে চাইছেন যে এই নিয়োগের পেছনে কাদের সিগনেচার রয়েছে, কারা মূলত সই করছেন, এবং এই নিয়োগের একটা নির্দিষ্ট কন্ডিশন আছে যে 45 দিন পর পর সেটা রিনিউয়াল হয়। লাস্ট কবে রিনিউ হয়েছে এবং তার আগে তাকে কবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এই সমস্ত নথি এবং তার সঙ্গে মনোজিৎ মান্থলি যে টাকা পায় এই নন টিচিং স্টাফ হিসাবে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে, সেই পে স্লিপ পর্যন্ত পুলিশ আধিকারিকরা সিজ করেছে সাউথ ক্যালকাটা ল কলেজের অফিস থেকে। মনোজিৎ মিশ্রের নিয়োগ কিভাবে হয়েছিল, অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছিল, তার আসা যাওয়ার হিসেব কিন্তু এখান থেকেই তদন্তকারীরা পাবেন। কিন্তু নয়না চট্টোপাধ্যায় একেবারে ঘটনার পরপরই তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেছিলেন, কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি দাবি করেছিলেন জিবি সুপারিশেই কিন্তু নিয়োগ করা হয়েছে অস্থায়ী কর্মী হিসেবে এই মনোজিৎ মিশ্রকে। কিন্তু এই প্রসঙ্গে অশোক দেব, ওই সাউথ ক্যালকাটা ল কলেজের জিবির প্রেসিডেন্ট যিনি, তিনি কিন্তু জানিয়েছিলেন সব ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত, কোনো সুপারিশ তিনি করেননি। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয়, ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশানটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশান যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? 45 দিন করে এরকম কিছু একটা। আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি, উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না। মানে জিবি প্রেসিডেন্ট কেন? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল নিজে বলছেন যে আপনার পরিচালন সমিতির সুপারিশে ওকে ওখানকার শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। সুপারিশ করার অপরাধ কিছু নয়, কার জন্য বলার কিছু অপরাধ নয়। ওর জন্যই বললেন কেন? কিন্তু আমি আমার মনে পড়ে না যে আমি কাউকে সুপারিশ করেছি। মনোজিৎ মিশ্র চাকরিটা হলো কিভাবে তাহলে? এটা বলতে, এটা তো যেটা বলছেন আপনি, এটা তো অনেকে তো অ্যাপ্লাই করে, অনেকে তো কথা বলেন। হ্যাঁ, যেহেতু কলেজে এককালে পড়তো, সবাই জানতো এটা, কিন্তু চাকরি পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি না। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। আমি ম্যানেজিং করেছি ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি।